কোন দিন জানি আজরাইল আসে আঙ্গিনায়, উপায় নাই আমার উপায় নাই রে, বলেন উপায় নাই আমার। কি ওয়াদা দিয়া যাইলাম সংসারে, কি জবাব দিব আমি মাওলারে। কি ওয়াদা দিয়া যাইলাম সংসারে, কি জবাব দিব আমি মাওলারে। মরার পরে ছায়া দেখব নেকি কিছু নাই, হায়রে মরার পরে ছায়া দেখব নেকি কিছু নাই। উপায় নাই আমার উপায় নাই রে, বলেন উপায় নাই আমার উপায়। কোন দিন জানি আজরাইল আসে আঙ্গিনায়, কোন দিন জানি রাইল আসে আঙ্গিনায়, উপায় নাই আমার উপায় নাই রে, বলেন উপায় নাই আমার। কত ভালোবাসা দিলাম সংসারে, হেরাইয়া আমায় চাপা দিবে কবরে। কত ভালোবাসা দিলাম সংসারে, এরাইয়া আমায় মাটি দিবে কবরে। ডাইনে বামে চায়া দেখবো আপন কেহ নাই, ঠিক কিনা বলেন? ওরে ডাইনে বামে চায়া দেখবো আপন কেহ নাই। উপায় নাই আমার উপায় নাই রে, বলেন উপায় নাই আমার। কোন দিন জানি আজরাইল আসে আঙ্গিনায়, কোন দিন জানি আজরাইল আসে আঙ্গিনায়, উপায় নাই আমার। আল্লাহ নাই বলেন আজরাইল, আপনি এত বড় একটা টেবিলের মধ্যে বসে আছেন, চেয়ারে বসে টেবিলে হাত রেখে বড়ে বসে আছেন, টেবিলের দিকে তাকিয়ে আছেন। গাছের থেকে পাতা ঝরে পড়ে, কিছু পাতা ডান দিকে রাখেন, কিছু পাতা বাম দিকে রাখেন। বিষয়টা কি বলেন? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, নবীজি এই গাছের নাম হলো শাজরাতুল ইয়াকিন। এই গাছের মধ্যে সমস্ত মানুষের নামে একটা একটা পাতা তৈরি হয়, ওই পাতার মধ্যে তার নাম লেখা হয়। ওই মানুষটা মৃত্যুবরণ করার 40 দিন আগে এই গাছের থেকে পাতাটা ঝরিয়া যায়। ওই গাছের পাতা ঝরে আমার টেবিলের উপরে আইসা পড়ে। যদি ওই মানুষটা নেককার হয়, আমি তার পাতাটা ডান পাশে ভাঁজ করিয়া রাখি, আর যদি মানুষটা বদকার হয়, আমি তার পাতাটা বাম পাশে ভাঁজ করিয়া রাখি। একটু চিৎকার দি বলুন আল্লাহু আকবার। পৃথিবীর মানুষ জানে মানুষটা জিন্দা। মানুষ মৃত্যুর 40 দিন পূর্বে গাছের পাতা ঝরিয়া যায়, মনে করে মানুষটা জিন্দা। আকাশে ফেরেশতারা জেনে গেছে মানুষটা মরা, আকাশে সবাই বলে মানুষটা মরা। আগলা গ্রামের অমুক মানুষের পাতা ঝরে গেছে, মানুষটা মরা। এই ঘোষণার পরেও আরো 40 দিন পর্যন্ত মানুষটা দুনিয়াতে থাকে। বাপজানে আমার, কখন কোন জায়গায় কিভাবে ধরা খেয়ে যাব আমরা কেউ জানি না। আমার আল্লাহ তাবারাকা তাআলা বলেন, ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ, যখন তোমাদের কাছে মৃত্যুর সময় আসবে একটা মুহূর্ত দেরি করবে, ঠিক কিনা? সবাই বলেন। আল্লাহর হাবিব শুয়ে আছেন ঘরে, দরজার মধ্যে একজন ফেরেশতা আসলেন।
আয়েশা আমার নবীকে সালাম দিয়া বলেন, ইন্নাল্লাহা আরসালানি ইলাইকা তাকরীমান লাকা ওয়া তাশরীফান লাকা খাসাতান লাকা। নবীজি গো, আপনার ইজ্জতে, আপনার সম্মানে আল্লাহ পাক আমাকে আপনার কাছে আপনার খাদেম করে পাঠাইছে। তুমি কে? আমি হলাম জিবরাইল ফেরেশতা গো নবী। আমার আল্লাহ জানতে চায় কাইফা তাজিদুকা, নবী আপনি কেমন আছেন? সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আচ্ছা নবী কেমন আছে আল্লাহ জানেনি? বল না জানে। এরপর জানতে চায় কাইফা তাজিদুকা, জিবরাইল বলো আমার নবী কেমন আছে? সুবহানাল্লাহ বলেন। এটা হলো বন্ধুর সাথে বন্ধুর একটা আলাপ, ঠিক কি না? আপনারা রূপগঞ্জ, কাঞ্চন ব্রিজ, এদিকে বাজার কোথায়? কি বাজার? এটা আমার মুখ দিয়ে আইতো না, কঠিন। এটা লগ লগারে দাম সূচকের সূত্রের মতো কঠিন লাগে। আচ্ছা বঙ্গবন্ধু বাজারটা সহজ। বঙ্গবন্ধু বা কালীগঞ্জ বাজারে যদি বন্ধুর সাথে দেখা হয়, আপনারা কথাবার্তা বলেন না? বলুন না, বলেন না? বন্ধুর সাথে আবার বিদায় নিয়ে আরেক দিকে আপনারা বিদায় হয়ে যান। হঠাৎ বন্ধুর মৃত্যুর খবর পাইছে, আরে একটু আগে না আমার লোক কথা হয়ে গেল, বলেন কি না? বলেন কি না? আরে এই লোকটি একটু আগে আমার সাথে কথা হয়ে গেল, এখন নাকি মরে গেছে। ওই লোকের মৃত্যুর খবর আপনি হঠাৎ শুনে আশ্চর্য হয়ে গেছেন। আপনার মৃত্যুটা কি এরকম হঠাৎ হবে না? নাকি মানুষের কাছে বইলে আসে মরণ কখন হবে? বইলে আসে? জীবনে কেউ শুনছেন যে আজরাইল কইয়া আইছে আমি আইতাছি, তুই রেডিও? শুনছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিনকে বলে, জিবরাইল কি কইলা তুমি? আমি কেমন আছি তুমি জানতে চাও? আমার আল্লাহ কি জানে না? বলে জানে। বাজারে বন্ধুর সাথে বন্ধুর দেখা হইলে জানে বন্ধু ভালো আছে, তারপর আবার জিজ্ঞাসা করে, ও দোস্ত কেমন আছো? বেয়াই কেমন আছো? এটা হলো একটা কি আন্তরিকতা। এটা কি? আল্লাহর প্রতি আমার নবীর প্রতি আমার আল্লাহর আন্তরিকতা কম না বেশি? জোরে বল, কম না বেশি? খোদা কি আজমত क्या है, खुदा का मुस्तफा जाने, मकामे मुस्तफा क्या है, मोहम्मद का खुदा जाने। अल्लाहुम्मा सल्ली मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। আজরাইল দেরি করে না কারো মৃত্যুর সময় হলে, ঠিক কিনা বলেন? লা ইস্তাখিরুনা সাআতান, একটা মুহূর্ত দেরি করবে না। ওয়ালা ইস্তাকদিমুন, এক মুহূর্ত আগেও মৃত্যু দিবে। যখন তোমার মরণের ডেট তখনই দেওয়া হবে, তুমি যেখানেই থাকো, যেখানেই থাকো। আল্লাহর নবী খাদেম জিবরাইল ফেরেশতা একা একা 3 দিন, হুজুর আপনি কেমন আছেন, কেমন আছেন, কেমন আছেন? আমার নবী বলেন আমার শরীরটা ভালো, কিন্তু মনটা খারাপ, বড় অস্থির অস্থির লাগে রে। আমার মনটা বড় খারাপ লাগে, অস্থির অস্থির অনুভব করছি। দ্বিতীয় দিন একইভাবে জিবরাইল প্রশ্ন করলেন, আমার নবী একই রকম উত্তর দিলেন। লাস্টের দিন জিবরাইল আমিন বলে, হুজুর কাইফা তাজিদুকা, আপনি কেমন আছেন? আমার নবী একই জবাব দিলেন, ভালো লাগে না, শরীর ভালো, মন ভালো লাগে না। প্রতিদিন জিবরাইল ফেরেশতা আসে, খবর নেয়, চলে যায়। আজকে জিবরাইল ফেরেশতা যায় না, আমার নবীর সিটানে দাঁড়িয়ে আছে। আমার নবী বলে, জিবরাইল তুমি কি আজকে যাবে না? বলে না ইয়া রাসূলুল্লাহ,
আজকে আপনার দরজায় একজন ফেরেশতা দাঁড়িয়ে আছে, যদি আপনি অনুমতি দেন ওই ফেরেশতা আপনার ঘরে ঢুকবে। যাদের জবান আছে চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। আমার নবী কো জিবরাইল বলো কি কোন ফেরেশতা আমার ঘরের দরজায়, এই ফেরেশতার যোগ্যতা কি? আমার নবী বলেন বলো বলো কোন ফেরেশতা? জিবরাইল আমিন বলেন ওয়া হুয়া ইসমাঈল, উনি হলেন ইসমাঈল ফেরেশতা। যোগ্যতা কি? 1000 ফেরেশতার সরদার একজন। এরকম 1000 সরদারের সরদার এত বড় ফেরেশতা ইসমাঈল ফেরেশতা আপনার ঘরের দরজা দাঁড়িয়ে আছে। নবী গো অনুমতি যদি দেন উনি আপনার হুজরা শরীফে ঢুকবে, অনুমতি না দিলে উনি আপনার ঘরে ঢুকবে না। ফাস্তাজানা লাহু, আমার নবী তার জন্য অনুমতি দিলেন। ও ইসমাঈল ফেরেশতা নবীজির ঘরে আয়েশা আমার নবীকে সালাম দিলেন, কথাবার্তা শুরু হয়ে গেল। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর সিতানে বৈশা নবীজির হাত মোবারক ধইরা, মনটা বড় খারাপ, নবীজির হায়াত মনে হয় শেষ হয়ে গেছে এমন একটা লক্ষণ নবী অস্থির অস্থির অনুভব করে। এমন সময় আল্লাহর হাবিবের ঘরের দরজায় একটা বিকট আওয়াজের টন টন করে আওয়াজ হলো। আমার নবী বলেন ফাতেমা একটু ঘরের দরজাটা খোলো না, কে যেন আসছে। এরকম আওয়াজ তো কোনোদিন শুনি নাই, কার আওয়াজ? দরজা খোলো। দরজাটা খুলে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ইয়া রাসূলুল্লাহ বলে চিৎকার দিয়ে আমার নবীর কাছে এসে বলে নবী গো এমন একজন মানুষ আমাদের ঘরের দরজা দাঁড়িয়ে আছে, উনি একবার ডান দিকে যায় একবার বাম দিকে যায়, একটা অস্থির অস্থির অনুভব ভাব দেখাচ্ছে। বড় বড় চোখওয়ালা, লম্বা লম্বা চুলওয়ালা, দেখতে বড় বিকট বড় ভয়ঙ্কর, উনি কেন এখানে দাঁড়িয়ে আছে? আল্লাহর নবী বলে জিবরাইল মান হুয়া, উনি কে রে ঘরের দরজায়? ক্বালা জিবরাইল ইয়া রাসূলুল্লাহ হুয়া মালাকুল মাউত। আল্লাহু আকবার। জিবরাইল আমিন বলেন নবী আমার তিনি হলেন মৃত্যুদাতা ফেরেশতা হযরতে আজরাইল আলাইহিস সালাম আপনার ঘরের দরজায় দাঁড়িয়ে আছে গো নবী, যদি আপনি অনুমতি দেন উনি আপনার ঘরের দরজার থেকে ভিতরে ঢুকবে, আর যদি অনুমতি না দেন উনি ফিরে যাবে, আপনার ঘরে ঢুকবে না। আমার নবী বলে আরে জিবরাইল এটা কেমন প্রস্তাব তুমি দিলা রে? জীবনে কি আজরাইল কারো ঘরে অনুমতি নিয়ে ঢুকে নাকি? এটা কেমন কথা বললা? জিবরাইল আমিন বলেন আপনার পূর্বে কোনদিন আজরাইল কারো কাছে অনুমতি নেয় নাই, ওয়ালা বাদাক আপনার পরেও কোনদিন আজরাইল কারো কাছে অনুমতি নিবে না। নবী আমার খাসাতাল লাকা তাকরীমান লাকা তাশরীফাল লাকা, এটা আপনার ইজ্জতে আপনার জন্য খাস করে আপনার সম্মানে আল্লাহ পাক এই সিস্টেম করেছে। হযরত আজরাইল আপনার ঘরে আসতে অনুমতি চাইবে, অনুমতি না দিলে তিনি আপনার ঘরে ঢুকবে না। একটু জবানটা বড় করে কি বলা যাবে আল্লাহু আকবার? চিৎকার দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ। বলেন আমাদের দেশে আমরা যত শক্তিশালী হই, যত বড় নেতা হই, কখনো কি আজরাইল ঘরের দরজায় এসে দাঁড়িয়ে থাকে নাকি? বলেন। বরং আল্লাহ বলে লা ইস্তাখিরুনা সাআত, একটা মুহূর্ত সে দেরি করবে, আবার ওয়ালা ইস্তাকদিমুন, এক মুহূর্ত আগেও আসবে। বরং আল্লাহ বলেন ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, তুমি যদি লোহার পিঞ্জিরির ভিতরে যাইয়া ফলাও, লোহার পিঞ্জির বানায়া লোহার পিঞ্জিরে যদি আবদ্ধ থাকো, তারপরেও তোমাকে মৃত্যুর সময় ওইখানেই তোমার মৃত্যুকণ বরণ করা হবে। তুমি যেখানে যাও মৃত্যুর হাত থেকে পলায়ন করতে পারবে? বলেন পারবে? পারবে? ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। সবাই কোন আল্লাহু আকবার।
যে কইতে নাম না লাগে আল্লাহ কাছে বিচার দিন যে খোদা তুমি তার মুখ দিছো সে তোমার ডায়ে না। সবাই করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস, আমার আল্লাহ বলেন হে জিন জাতি মানুষ জাতি রে, ইনস্তাতাতুম যদি তোমাদের শক্তি থাকে, আক্তারিস সামাওয়াত ওয়াল আরদ, আসমান জমিনের মধ্য থেকে পালাইয়া যাইতে পারো, এরকম শক্তি যদি তোমাদের থাকে, আল্লাহ বলেন ফাংফুজু, যাও বাইরে যাও, বাইরে যাও, বাইরে যাও, যদি পারো বাইরে। আবার আল্লাহ নিজেই বলে লা তানফুজুনা ইল্লা বিসুলতান, কই যাইবা পলাইয়া, যেখানে পলাইতে যাইবা সেখানে আমি আল্লাহর ক্ষমতা। সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। যেখানে যাইবা সেখানে আমি আল্লাহর ক্ষমতা। ভাই সাহেব আমার, বন্ধু আমার, আমরা কত রকমের অন্যায় কত গোপনে গোপনে করে ফেলি, মনে করে কেউ মনে দেখে না। আমার আল্লাহ বলেন ওয়াহুয়া মাকুম আইনামা কুনতুম, তুমি যেখানে যাও যা কিছু করো আমি আল্লাহ তোমার সাথে আছি। জোরে বলেন ঠিক কিনা বলেন। হযরতে জিবরাইল আমিন বলেন নবী গো অনুমতি দেন, আজরাইল আপনার ঘরে ঢুকতে চায়। আমার নবী বললেন অনুমতি দেওয়া হলো। ফাস্তাজানা লাহু, হযরতে আজরাইল আলাইহিস সালামকে অনুমতি দিলেন। উনি ঘরের মধ্যে ঢুকে আমার নবীকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বলুন না আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সালামের জবাব দিলেন, আজরাইল ফেরেশতা আমার নবীকে জানে, হুজুর আমার সালাম বাদ একটি আরজ, আল্লাহ পাক আপনার খেদমত করার জন্য আমি আজরাইলকে পাঠাইছে। একটু জবান খুলে বলবেন বাবা, আপনাদের এই রূপগঞ্জ এলাকায়, নারায়ণগঞ্জ এলাকায় কোন মানুষের খেদমত করার লাগে আজরাইল আইনি আসে? কখনো কোনদিন কোন ফেরেশতা আজরাইল কোন মানুষের কাছে খেদমতের জন্য আসে না। স্বয়ং আজরাইল আইসা বলে, হুজুর আপনার খেদমতে আল্লাহ পাক আমাকে পাঠাইছে, আপনি কেমন আছেন? সুবহানাল্লাহ। আপনারা বলেন আজরাইল যদি গড়াইয়া মুদ্দার রে কয় আপনি কেমন আছেন, তখন কি মাথা ঠিক থাকে? এই কথা কথা ঠিক থাকে? জিবরাইল রে, আজরাইল কেন এসেছে? হযরতে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিনায়া বিনায়া কান্না শুরু করেছে। এমন কান্না, পৃথিবীতে 5 জন মানুষ সবচাইতে বেশি কাঁদছে বাবা, 5 জন মানুষ যাদের কান্নার কথা কিতাবে পাওয়া যায়, এমন কান্না জীবনে আর কোন মানুষ কাঁদে নাই। 1 নম্বরে বেশি কেঁদেছে আমাদের বাবা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ভুল করে গন্ধম ফল খাইয়া কান্না শুরু করেছে। জান্নাত থেকে বেরিয়ে এই পৃথিবীতে 360 বছর পর্যন্ত কেঁদেছে। তাফসীরে কিতাবে পাওয়া যায় আদম আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে চোখের পানি পড়তে পড়তে এই চোখের চামড়া গালের চামড়া পর্যন্ত পচে গেছে, হাড্ডির মধ্যে দাগ পড়ে গেছে চোখের পানি পড়তে পড়তে। আর একটা দোয়া পড়েছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সুবহানাল্লাহ। কোন এই 360 বছর যে কাঁদছে, একবারও আকাশের দিকে চেহারা উঠে নাই।
আল্লাহ আমি লজ্জিত, আমি শর্মিন্দা, আমি কেমনে তোমার চেহারাটা দেখাইতাম। আল্লাহ তোমার একটা হুকুম আমি অমান্য করে ফেলাইছি, আমি গন্ধমটা বুলে খেয়ে ফেলছি। আল্লাহ আমি বুলে খেয়ে বলছি, আমার মাফ করে দাও। একটা না 360 বছর কাঁদছে আদম নবী, একবারও চেহারা আকাশের দিকে তোলে নাই। আল্লাহকে কিভাবে আমি চেহারা দেখাবো? আপনারা বলেন, আমাদের কি পাপ নাই? জোরে কোন। আদম আলাইহিস সালাম কি পাপ করছে? না, ভুল করছে। কি করছে? কোন নবী জীবনে পাপ তো দূরের কথা, পাপ করার চিন্তাও করেন না। আল আম্বিয়াউ মাসুমুন, নবীরা হলো নিষ্পাপ। নবীরা কি? এখন যদি কেউ বলে নবীরা পাপ করছে, বুঝবেন এটা বাটপাট, ডাকাত, ইমান চোর। এ কথা এখন ঠিক কিনা? আমার ভাইয়ারা, বন্ধুরা, 2 নম্বরে সবচাইতে বেশি কাঁদছে যে মানুষটা, ওনার নাম হল হযরত নূহ আলাইহিস সালাম। নূহ শব্দ অর্থ হলো কান্দুন্না নবী। সারা জীবন শুধু আল্লাহর কাছে কাঁদছে, আল্লাহ ইসলাম প্রচারের জন্য শক্তি দাও, তোমার হুকুম মেনে চলার মতো শক্তি দান করো। দিনেও কান্ত, রাতেও কান্ত। নূহ আলাইহিস সালাম রাতে যখন ঘুমাইতো, সকালবেলা দেখতো বালিশ ভিজা রইছে, বিছানা ভিজা রইছে। হযরত নূহ নবী ঘুমের ঘরে আল্লাহর ডরে কাঁদতো। সুবহান। ঘুমের ঘরে আল্লাহর ডরে কাঁদতো। আর আমরা এমন ভাবে চলি মনে আল্লাহ আমগরে দেখেই না। নাউজুবিল্লাহ বলবেন না? 2 জন গেল, কয়জন? 3 নাম্বার সবচাইতে বেশি যিনি কেঁদেছেন, তিনি হলেন হযরত ইয়াকুব আলাইহিস সালাম। ছোটবেলা ইউসুফ নবীকে হারাইয়া একটানা 40 বছর কেঁদেছে রে বাবা। এমন কান্দা কানছে পুত্র হারাইয়া, সন্তানের মায়ায় কানতে কানতে নিজের চোখের আলো শক্তি পর্যন্ত হারিয়ে ফেলেছে। এত কান্না কেঁদেছে, দিনের বেলায় কেঁদেছে, রাত্রি বেলায় কেঁদেছে। ওনার কান্নায় মানুষ বাড়িতে থাকতে পারে না। ছেলেরা অনেক রাগারাগি করে, এত কান্দন লাগে, এত কান্না করেন কেন? উনি ফ্যামিলির সাথে মন খারাপ করে বাড়ির থেকে একটু দূরে একটা পাহাড়ে যাইয়া ছোট্ট একটা ঘর বানাইছে, যেন ওনার কান্নায় দুনিয়ার কারো ডিস্টার্ব না হয়। তবুও তিনি কেঁদেছে, ইউসুফ ইউসুফ বলে কেঁদেছে একটানা 40 বছর। একটু চিৎকার দিবেন আল্লাহু আকবার। পুত্র যদি হারিয়ে যায়, কোন বাবা কোন মা কোনদিন সইতে পারে না রে বাবা। মা বাবা সবচাইতে বড় রত্ন সন্তানের জন্য। মা বাবা সবচাইতে আপন সন্তানের জন্য। সুখে দুঃখে দিনে রাত্রে সব সময় মা বাবাই দোয়া করে বাবা। আজকে 2 দিন 3 দিন একটানা মাহফিল শহরে। গতকালকে সিলেট ছিল, আমি আমার মায়ের সাথে দেখা করতে পারিনি। আজকেও মা বিকালে ফোন দিয়া কান্না করে, বাবা তোমার না দেখলে ভালো লাগে না, কষ্ট করে একটু বাড়ির যদি আইসা দেখা করে যাইতা। আমি বললাম, মা গো দোয়া করেন, সেই সালামত যদি কালীগঞ্জ থেকে আসতে পারে ইনশাল্লাহ দেখা হবে। সত্যিকার করে বলতে হবে বাবা, মা বাবা আমাদের আপন না পর। আওয়াজ দিয়ে কোন, মা বাবা আপন না পর। আমরা মা বাপকে পর মনে করলো, মা বাবা আমরা পর মনে করে না, ঠিক কিনা বলেন? মা বাবা আমাদেরকে আপন মনে করেন। মা বাবা আমাদের আপন, মা বাবা আমাদের আপন। সুখে দুঃখে আমাদের জন্য মা বাবা দোয়া করে। এই জন্য বাবা, পৃথিবীতে যে 5 জন মানুষ সবচেয়ে বেশি কেঁদেছে, এর মধ্যে 3 নম্বরে সবচেয়ে বেশি কাঁদছে ইয়াকুব নবী, পুত্র ইউসুফকে হারাইয়া। যাদের জবান আছে, জবানটা বড় করে কোন আল্লাহু আকবার। হে আমার পদ্মানিশী মা বোনেরা, ভালো করে শুনেন গো। সবচাইতে বেশি যেই 5 জন লোক পৃথিবীতে কেঁদেছেন, এর মধ্যে 4র্থ জন ব্যক্তি হলো হযরতে খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীর ঘরে যখন আজরাইল আলাইহিস সালাম ঢুকছে, মা ফাতেমা নবী 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 বলে কান্না শুরু করেছে। হযরতে ফাতেমার চোখের পানি শুকায় না। আজরাইলকে দেখে না জানি কোন ঘটন ঘটাইয়া পেলে কার জান নিবে। আর আমার নবী 63 বছর বয়স হয়ে গেছে, না জানি নবীর রূহ মুবারক কবজের জন্য যারা সাল্লাম এসেছে।
খাতুনে জান্নাত সাইয়্যিদাতুন নিসা মিন আহলিল জান্নাহ মা ফাতেমা হাসান হোসেনের মা ফাতেমা নবীর জন্য কান্দে, আব্বা হুজুরের জন্য কান্দে। তার কারণ হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় ফাতেমা আর নবীর মধ্যে এত মহব্বত ছিল বাপ বেটির মধ্যে। হযরতে ফাতেমা যদি আমার নবীর কাছে যাইতেন, ফাতেমার সম্মানে আমার নবী দাঁড়িয়ে যাইতেন। সুবহানাল্লাহ। ফাতেমার সম্মানে নবী দাঁড়িয়ে যাইতেন, আর ফাতেমার কপালে নবী বারবার চুমু খেতেন। আবার হযরতে নবী যখন মা ফাতেমার ঘরে যাইতেন, মা ফাতেমা নবীর সম্মানে দাঁড়িয়ে যাইতেন। হযরতে ফাতেমা নবীর পা মোবারকে চুমু খাইতেন। মানুষজন জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ফাতেমা আপনার কন্যা, আপনার মেয়ে, আদর তো করবেন জানি, তাই বলে এত আদর করতে হয়? ফাতেমাকে যখনই দেখেন আপনি ফাতেমার কপালে চুমু খান, এত চুমা খান কেন? আমার নবীকে ফাতেমাতুজ জাহরা, জাহরুন মানে ফুল, ফাতেমা হলো বেহেশতি ফুল রে। আমি ফাতেমার কপালে চুমু খাইলে জান্নাতের ঘ্রাণ পাই। জোরে কন্যা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এইবার মা ফাতেমাকে প্রশ্ন করলেন, ফাতেমা গো, আপনি নবীর কদমে এত চুমু খান কেন? নবীর কদমে এত কি পাইলেন? খাতুনে জান্নাত বলেন, আমার নবী আমার কপালে চুমু খাইয়া জান্নাতের ঘ্রাণ পায়, আর আমি যদি নবীর কদমে চুমু খাই, আমি ফাতেমা নবীর কদমে স্বয়ং জান্নাত দেখতে পাই। তোরা আয় রে আয়, কে কে যাবি দয়াল নবীর সোনার মদিনায়। সেই নবীর রওজাবাকে যাওয়ার ইচ্ছা আসেনি? 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 একটা মুখ বন্ধ রাখবেন না, সবাই বলেন, তোরা আয় রে আয়, কে কে যাবি দয়াল নবীর সোনার মদিনায়। তোরা আয় রে হায়, কে কে যাবে দয়াল নবীর সোনার। উম্মতি উম্মতি বলে, উম্মতি বলে কান্দন নবী মুস্তাফায় রে, কান্দন নবী মুস্তাফায়। তোরা আয় রে আয়, কে কে যাবি দয়াল নবীর সোনার মদিনায়। তোরা আয় রে আয়, কে কে যাবি দয়াল নবীর সোনার। নবী আমার আপনেরা আপন, কত সুন্দর সুরত তারে দিল নিরঞ্জন। আরে নবী আমার আপনেরা আপন, কত সুন্দর সুরত তারে দিল নিরঞ্জন। একবার যদি স্বপ্নে পাইতাম, একবার স্বপ্নে পাইতাম শান্তি মিলতো কলি যায় রে, শান্তি মিলতো কলি যায়। তোরা আয় রে আয়, কে কে যাবি দয়াল নবীর সোনার মদিনায়। তোরা আয় রে আয়, কে কে যাবি তোরা সোনার মদিনা। আমি ডাইনে বামে কত দিগে যাই, বাইবা দেখে
নবী ছাড়া আপন কেহ নাই। চিৎকার দিয়ে কর নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত।